তারা কি ডেথ সার্টিফিকেট দিছে না? না দিছে না, দেন না তো, পয়সা টয়সা সব নিছে না, টাকা পয়সা ক্লিয়ার হবে, ডেথ সার্টিফিকেট দেন না। ফজিয়ত তো জানাইছে, দাঁড়াও তো কিছু কথা তারা মারতে পারবো, সারাও কর তারা মারতে পারবো, ডেথ সার্টিফিকেট দিয়ে তো না। মানে আরো কাইতো আসিল আর লাখ 2 লাখ দিলে পাইলাম না ডেথ সার্টিফিকেট, আরো কাইতো। কি বলতে চান এই যে আইলে চিকিৎসা নিয়ে? কি বলবো আর বলার কি আছে দাদা, আপনি কি রুগী মারা গেছে বলার কি আছে? তারার ছেলে মেয়ে এইভাবে মরবে, তারার ছেলে মেয়ে ডাক্তার যে করছে তারার ছেলে মেয়ে এইভাবে মরবে, তখন তারা বুঝবে, এখন বুঝবে না। তারা ছেলে মেয়ে সেম ঘটনায় মরবে, মা বাবা সব মরবে। আপনাদের অভিযোগ কি মৃত রোগীকে তারা চিকিৎসা করেছে? চিকিৎসা করেছে, ডেথ সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছে না তারা। তারা ছেলে মেয়ে এইভাবে মরবে, তারাও ডেথ সার্টিফিকেট পাবে না। মানে কি মৃত রোগীকে মানে সুস্থ বানিয়ে রোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে আইলেস কর্তৃপক্ষ, এই তো অভিযোগ। নিয়েছে, মারা গেছে মৃত রোগীকে চিকিৎসা করে কিভাবে টাকা আদায় করতে হয় এটা আইলেস কর্তৃপক্ষ ভালোভাবে জানে। মৃত রোগীকে কিভাবে চিকিৎসা করে টাকা আদায় করতে হয় আইলেস কর্তৃপক্ষ ভালো করে জানে, এবং প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে এই সব জিনিস তীব্রতে বন্ধ হয়। সাধারণ মানুষ কোথায় যাবে বলেন, কোথায় যাবে সাধারণ মানুষ? হ্যাঁ, জিবি থেকে বলে দিয়েছে ডক্টর নিয়ে আপনারা অন্য জায়গায় স্থানান্তরিত করুন। আমাদের এখানে একটাই হাসপাতাল, আইলেস হাসপাতাল, ওইখানে নিয়ে আসার পর যদি মানুষ এরকম প্রলোভনের শিকার হয় তাহলে আমজনতা কোথায় যাবে? এখন এই যে মানে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট আপনারা কার থেকে নেন? এখন আমাদের জিবি হসপিটালে যেতে হবে, গিয়ে ডক্টরের সাথে ডক্টর দেখাবো, উনি যা ফার্দার প্রসেস করবেন